কোন ইমানদারের মতো লাগে না তুমি বেটা। চুল রাখবা বেঈমানের মতো, তোমারে দেখতে মনে হবে জুনায়েদ বাগদাদির মতো। চেহারা সুরত মুশরিকের মতো, তোমারে দেখতে মনে হবে বাইজিদ বোস্তামির মতো। নাকি মানুষ বেকুব, মানুষের বুতি গিলাইছে, হ্যাঁ মানুষ ভাত খায় না। এজন্য বুঝতে শিখেন। সবাই ভাবেন নিজের উপরে দয়া করেন। 2-4 কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা, কি গোড়ার গাছ পড়ছেন। হ্যাঁ আখলাকি চিনেন না, আখলাকি চিনেন না কেন? মালিক চিনেন না কেন? রব যে চিনে না সে তো মূর্খ, সৃষ্টিকর্তা যে চিনে না সে তো মূর্খ। আল্লাহ তো বলছে জাহেল, আল্লাহ তো বলছে লা ইয়াকিলুন, তার আকল নাই, লা ইয়াফকাহুন, তার বুঝ নাই, লা ইয়ালামুন, তার কোনো জ্ঞান নাই, তো মূর্খ। মানুষের লেবাস পোশাক, মানুষের চলাফেরা বেশভূষা, এর ভিত্তিতে তার আখলাকেরও প্রভাব। আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, অন্তরের আয়না মানুষের চোখ। মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের দিলের হালাতও প্রমাণ করে। বাহ্যিক বেশভূষায় তা প্রমাণ করে তার অন্তরে কি আছে, অন্তরে কি আছে। আমি তো এটাই বললাম, চুল তোমার মুশরিকের মতো, লোকে বুঝবে আখলাক তোমার জুনায়েদ বাগদাদির মতো। ঠিক না? কথা বলে না? লেবাস পোশাক তোমার মুশরিকের মতো, আর মানুষ ভাববে তোমার চাল চলন চরিত্র হইলেও বাইজিদ বোস্তামির মতো। নাকি মানুষ বুঝে না, মানুষ বুঝে না বাপ। দিবানিশি তোমার এই মোবাইল নিয়ে অস্থিরতা, এর পরিণতি কি বা তুমি কি করো লোকেরা বোঝে না। হয়তো তোমার এই বিশ্রী চুল দেখা, তোমার এই সন্ত্রাসী মার্কা চেহারা দেখা, গাদ্দারের মতো চেহারা দেখা এই সমাজ হয়তো ভয় পায় তোমারে। হয়তো তোমারে কেউ কিছু বলে না, আরে অভিশপ্ত তোর মা তোরে কিছু বলে না, তোর বাপ তোরে বলে না, কিন্তু কারো কলিজার ভিতরে তোমার প্রতি এক বিন্দু সম্মান নাই। সবাই তোমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। বেনামাজিকে এই সমাজ ঘৃণা করে, বেহায়াকে এই সমাজ ঘৃণা করে, নারীর পিছনে যে হাঁটে তাকে মানুষ ঘৃণা করে, উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য যে দেখে মানুষ তাকে ঘৃণা করে। আল্লাহ নবী বলছে উম্মত অন্ধকারের গুনাহ, রাতের গুনাহ, একাকিত্বের গুনাহ যদিও তুমি ভেবেছো কেউ দেখে নাই, রব্বে কাবার কসম নবী বলছে আল্লাহ তো দেখছে, আর আল্লাহ তোমার চেহারায় দিনের আলোতে তা ফুটায় দেয়। এই জন্য মানুষ দেখলেই বুঝে কিরে চেহারা এরম বসকাই গেছে গা, তোর যে দেখতে বোঝা যায় কুট্টাখোরের মতো। ঘটনা কিতা কোনায় চলস, কি করস রে, কিতারে, অথচ সে কিন্তু দেখে নাই তোমার একাকিত্বের গুণ, তোমার একাকিত্বের গুণা। তুমি হয়তো রাত জেগে দরজা বন্ধ করে হারাম ছবি দেখেছ, কিন্তু ঠিক এই চেহারার মধ্যে গুনার চিহ্ন বেশি। আবার আল্লাহর নবী বলছেন যার নামাজ বেশি, সেজদা বেশি, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। সুবহানাল্লাহ। নবীজি বলছে রাতের একাকিত্বে যার নামাজের পরিমাণ বেশি, তাহাজ্জুদের সেজদা, দিনের আলোয় আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন আরো বেশি, আরো বেশি বাড়িয়ে, আরো বেশি বাড়িয়ে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলছে রাত্রি জেগে আমার যে বান্দা তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, ঘুম থেকে জেগে এই সেজদা তাহাজ্জুদের ফজরের, আল্লাহ তাআলা বলেন এর মাধ্যমেই তার অন্তরের হারাম চাহিদা, কুচাহিদা, মন্দ কামনা বাসনা, কুপ্রবৃত্তি সবচেয়ে বেশি দমন হয়। এই জন্য প্রিয় যুবক, যদি কেউ একজনও এই বন্ধুর কথা বুঝে থাকো, এই ভাইয়ের কথা যদি মহব্বত করে শুনে থাকো, আমি অনুরোধ করলাম ফজরের নামাজ পড়ো, ইনশাআল্লাহ বরকত হবে, বরকত। বুজুর্গানে দ্বীন বলছে এই শেষ জামানার কোন মুসলমান ফজরের নামাজ নিয়মিত পড়বে, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বে, একদিন ফজরের নামাজ পড়ে মাহাদির সাথে রওনা দিবে, আসরের ওয়াক্তেই মসজিদে আকসা দখল করে ইমানের পতাকা উড়ায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন, আর বাহিনী হবে ফজরের বাহিনী, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি। হ্যাঁ, এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা
ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ঈমান রক্ষা করবে তারা। হারায় যাবে বা হারায় যাবে, হারায় যাবে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বেনামাজি জিন্দেগি দেখতে দেখতে, থাকতে থাকতে একদিন দাজ্জাল বের হইলে তুমি ঈমান হেফাজত করতে পারতে না, তুমি বুঝতাই না, কারণ মালিকের সাথে তো সম্পর্ক নাই। এক মানুষ 10 বছরও যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন মুসলমানকে জিজ্ঞেস করলো যে নামাজ কয় ওয়াক্ত, সে 5 ওয়াক্তই বলবে। 30 বছর ধরে যে মুসলমান সুদ খায়, এমন কোন সুদখোর হারামখোরকেও যদি বলা হয় যে ভাই বলেন, চাচা বলেন, ভাই সুদ খাওয়া কি, উনিও বলবে হারাম, উনি কোনো মুস্তাহাব বলবেন না। তাইলে এতটুকু জানা তো সবাই জানে, কিন্তু ওনার এই জানার দ্বারা তো ফায়দা হলো না। তাহলে ওই শোনাটা, ওই জানাটা ফায়দা হয় যখন সেটা আমলের তৌফিক। আর এর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। এই জন্য মোবাইল হাতে থাকলে মনোযোগ হয়, দিল জমে না, অন্তরের কথা কোনোভাবেই ঢোকে না। এই ছবি উঠবে, কতদূর আওয়াজ ক্লিয়ার, কতদূর আওয়াজ ক্লিয়ার না, কতটুকু বোঝা যায়, কতটুকু বোঝা যায় না। শেষে দেখা যাবে কি, তো ভালো হয়েছে না, এটা ডিলিট করে, তো লাভ হইল কি আর, ফায়দা কি হলো, এটা অর্থবহ তো কোনো উপকার হলো না বাপ। এই জন্য অনর্থক এই কাজটা না করলে ভালো। শুধু শুধু এই হই হুল্লোড়, হাঙ্গামা, চিৎকার চেঁচামেচি, তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই। বক্তার কিংবা শ্রোতার কারোই না। জনপ্রিয়তা, এই সুনাম, সুখ্যাতি, এগুলোর আসলে আখিরাতের বিবেচনায় 2 পয়সারও কোনো মূল্য নেই, ভ্যালু নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে, আমার কবরের আযাব মাফ কর, তাহলে আমি এটা করব। আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই, যখন একটা নির্বাচনী জনসভা নেই যে যার যেমনে পারুক ছবি উঠাইলো, এটা করলো, এটা করলো, লাভ মারলো, ফাল মারলো, যে যেটা মন চায় এটা করলো। না ভাইয়া, এটা ঠিক না, এটা ঠিক না। আমার যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর আযাব মাফ করুন, তাহলে আপনাদের কি লাভ? আমারে চিনলে আপনার কি লাভ? চিনে আমারে না, ফাল মারে নামনে। মানুষ চিনে আমারে, লাফায় হে, তুমি লাফাও কিত্তা, আমারে না চিনে আমি না লাফাবো। এই জন্য নওজোয়ান আবেগ মানি যা তা করা, এটা দিন না, এটা ইসলাম না, এটা বিবেকের কাজ নয়, এটা শরীয়ত সম্মত কাজ। আমার মনে যা চায়, আমাদের মনে যা চায়, আমরা যুবক, আমরা যা ইচ্ছে করছি, যখন যেটা দেখছি ভাল লাগছে, আমাদের কাছে ভাল লাগছে না, এটার নাম দিন না, বা এটার নাম আখিরাত। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করি, জায়গা না থাকলে তো আর বসার সুযোগ নাই, যদি জায়গা থাকে কমপক্ষে নিজের জুতার উপরে একসাথ করে 2টা, সেখানে হইলেও বসে, আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে, দিলে জমে, ফায়দা হয়। তামসা দেখার মধ্যে কিচ্ছু আসে যায় না। এ হুজুরের তামসা দেখে গেলাম, হ্যাঁ অনেকের তে শুনছি, অনেক হুজুরের ওয়াজ খোলাইনে অনেক শুনে, আমিও এই জন্য আইলাম। তো কি এবার আইলেন তো গেলেন না, তো এরপরে কি হুজুরেরই কি আশ্রতারে হলো কি? এজন্য এটা কোনোভাবেই না, বরং আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি, আদব জরুরি, আদব জরুরি, বহুতই জরুরি। এজন্য নওজোয়ান ভাই যারা মাহফিলের ইন্তেজামের সাথে জড়িত, তাদেরকেও বলি, তোমরাও যাদের একান্ত কাজ নাই, তোমরাও বসে আল্লাহর কথা শোনো, ফায়দা হবে। শুধু শুধু এই হাঙ্গামা করার মধ্যে তেমন কিছু, মাথার ঘাম পায়ে পড়ছে, এমন অনেক ছেলে হইতে পারে যে একবারে আজকে 3 দিন কোনো হুঁশ নাই, কিন্তু 3 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার এই বেহুশি দ্বারা তেমন কোনো ফায়দা নাই। হয়তো খুব দৌড়াদৌড়ি করছে, কিন্তু মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, এমন বদনসিব। এরকম আরো 1 লক্ষ বক্তা আসলে গেলে কিচ্ছু আসে না।
কিচ্ছু আসে যায়। শ্রোতা 10 লাখ হইল আখেরাতে জমা হবে না কিছু তোমার নাম। তুমি তো নামাজই পড়ো, তুমি তো সেজদাই দাও নাই, তুমি তো এশার নামাজই পড়ো না। তো তুমি আল্লাহর জন্য করছো এই কথার প্রমাণ তো এনেই হয়ে গেছে। যদি তুমি নামাজই না পড়ে থাকো তো তুমি কিসের আল্লাহর জন্য করছো? কোন আল্লাহর জন্য? এই জন্য সুদা সাপটা কথা, প্রত্যেকে আয়োজক ব্যবস্থাপক শুধু লাফাইলে হইতো না। আখেরাতে ফায়দা হচ্ছে কিনা, আখেরাতে জমা হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন বান্দা মুমিন খুব খেয়াল করো, প্রত্যেকেই আজকের দুনিয়া থেকে, আজকের দিন থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছো, মা কদ্দামাত লিগাদিন, এটা খেয়াল করো, হিসাব করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে ফেলো, তুমি হিসাব করো। এজন্য আমি সাফ বললাম, ইন্তেজামের সাথে যারা জড়িত, যে সমস্ত ছেলেদের বুকে স্বেচ্ছাসেবকের কার্ড, তোমাদের একজন সদস্য যদি আজকের এশার নামাজ পড়ে না থাকো, তুমি এখন গিয়া নামাজ পড়ো। আর নাই তো এই মাহফিলের দোয়া তোমার জন্য করে লাভ কি? মানুষ বাহাবা দিলে কিচ্ছুই তো না। মাহফিল একটা করাইলাম, কিছু লোক হইছে, মানুষ কব হ্যাঁ লোক হইছে, তার হ্যাঁ তো হইছে, কইছে তো, তারপরে আচ্ছা এটা কইলো আর কি, মানুষ কইলো হ্যাঁ তো লোক হইছে, তখন কি এরপরে আপনার মাথা তুলে আসবো নাকি? তাইলে লোক হইছে কইতে কি এটা বুঝি? এই কথাই কদ্দুরের জন্য আমি এত মেহনত করলাম যে মানুষে কইব লোক হইছে, এতটুকু কথার জন্য বুঝি আমার এই কষ্ট, আমাদের এই আয়োজন, কি বলেন এটার জন্য? হ্যাঁ, এর দ্বারা কি আসে? এর দ্বারা আসে কি? এই জন্য এটা জরুরি বুঝা, এটা খেয়াল করতে হবে। আমার আখিরাতে কি জমা হলো, আমার মালিকের কাছে কি জমা হলো? ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মুহূর্তে আখিরাত তোমার সামনে আসছে। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব আমার উম্মত তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না, দুনিয়ারই পরিচয় থাকবে। দুনিয়া নিজেই যেহেতু থাকবে না, তো দুনিয়ার পরিচয়ও থাকবে। ধোঁকা, এই জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি, এগুলো দুনিয়াবি নেতা যারা দুনিয়া কিছু করবে, দুনিয়ার রাজনীতি করবে, পদ পদবি, দুনিয়াবি বিভিন্ন কিছু অর্জন করতে চায়, তাদের জন্য হইতে পারে। কিন্তু আখিরাতের বিবেচনায় এই পদ পদবি, সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, হুলুস্থুল, লাফালাফির কোনো মূল্য, কোনো মূল্য। আমি অনুরোধ করলাম, আবারও বলছি, প্রিয় ভাই নওজোয়ান, এশার নামাজ, ফজরের নামাজ, আজকের সারাদিনের এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার মতো ব্যক্তির ভালোবাসায় কোন আলেমের কিচ্ছু আসে না। তুমি ভালোবাসলে কি আসবে যাবে? তোমার ভালোবাসা দিয়ে কি হবে? তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, আল্লাহর দুশমন, যার কপালে সিজদা নাই, তো সে তো রবের দুশমন, তো শয়তানের বন্ধু, শয়তানের সহচর। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন যে শয়তান তার দল বলকে ডাকে সকলকে নিয়ে যেন জাহান্নামী হয়, সকলকে নিয়ে যেন জাহান্নামী হতে পারে। তো শয়তান কোন দিন থেকে শয়তান? যেদিন থেকে সেজদা দেয় নাই। এই জন্য শয়তানের প্রধান সহকারী, ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান, যে নাফরমানের কপালে সেজদা নাই। শয়তান কোন দিন থেকে পরিচিত হয়েছে? শয়তান যেদিন থেকে কি করে নাই?
সেজদা দেয়। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে আল মুবঈদু আনিল হক। 24 ঘন্টা যার অস্তিত্বের মধ্যে, যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি, হক থেকে দূরে সরা, নিজে এবং অনুসারীদেরকে, নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে, হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা, তাকে বলে শয়তান। এজন্য শয়তানকে শয়তান বলে। অতএব দোস্ত, ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে জুটে নাই, তুমি তো তোমার সাথের সহকারী, সহযোগী, বন্ধুদেরকে, সাথের সঙ্গীদেরকে মিলে মিশে আল্লাহর ইবাদত থেকে, বন্দিগির থেকে ফিরায় রাখলা। তাহলে তুমি নিশ্চিত ধরে নাও, হাসরের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে, শয়তানের সাথে সাক্ষাৎ হবে। 10 টাকার বুট খাইয়া একটা লম্বা বিকাল পার করে দিলা। হায় বদনসিব, 1 প্লেট চটপটি খাইতে গিয়া 2 ঘন্টা লাগায় দিলা। চটপটি খাইলা 30 টাকার, আড্ডা মারলা 3 ঘন্টা। এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে? ন্যূনতম বিবেক যার আছে তার জীবন এটা না। মানুষ এত ফালতু হয় না, এত ফালতু হয় না। এজন্য আজকের নওজোয়ান, কিশোর যুবক ভাই, প্রিয় সন্তান, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক ছেলে বেনামাজ। বেনামাজির চেহারা অসভ্যের চেহারা, বেনামাজি গাদ্দার, বেনামাজি চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী, বেনামাজি প্রচন্ড অহংকারী, বেনামাজি বেয়াদব, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট প্রাণী, যে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি বিশ্বাস না হয়, যারা সেজদা দাও নাই, নামাজ পড়ো নাই, তো তুমি কোনো কুত্তারে রাস্তার কুকুরকে জিজ্ঞাসা করো, কুত্তা তুই সেজদা দেস না কেন? তুইও সেজদা দেস না, আমিও দেই না, তুই দেস না কেন? তো কুত্তা তোমারে বলবে, এই নাফরমান, আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে সেজদার হুকুম নাই, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। আর তুই নাফরমানকে আল্লাহ সেজদা দিতে বলছে, কিন্তু তবুও তুমি সেজদা দাও না, তুমি আমি কুকুরের চাইতে নিকৃষ্ট। এজন্য চুল, এই চুলের ফ্যাশন ফিরে মনে করছো তোমার এই সুন্দর লাগে? কোনো পাগল, কোনো ছাগলও তোমার দিকে তাকায় না। তোমার সমবয়সী কিছু অসৎ ছাড়া, তোমার লগে যেগুন ঘুরে, তোমার লগে একসাথে যেগুন ঘুরে, এরকম কিছু ফালতু ছাড়া কোনো বিবেকবান ভদ্রলোক আজ পর্যন্ত কোনো মানুষ তোমারে তোমার চুলের জন্য 1 বিন্দু প্রশংসা করে নাই। মানে তুমি চ্যালেঞ্জ কর, তোমার মতো কিছু অসৎ, তোমার মতো কিছু বখাটে, তোমার মতো কিছু আজাইরা হয়তো তোমারে বলছে, দোস্ত করে সেরকম লাগতে আছে, তারে জিগাইও দোস্ত সেরকম ডাকে, মানে সেটাকে যার মতো আমারে লাগতে আছে, তো হে ভিতরে ভিতরে কইব ফুটটা খোরের মতো, বাবা খোর, ডাইল খোর, হ্যাঁ হ্যাঁ নেশাখোরের মতো লাগতেছে, কোনো ইমানদারের মতো লাগে না। তুমি বেটা চুল রাখবা বেঈমানের মতো, তোমারে দেখতে মনে হবে জুনায়েদ বাগদাদির মতো, চেহারা সুরত মুশরিকের মতো, তোমারে দেখতে মনে হবে বাইজিদ বুস্তামির মতো। নাকি মানুষে বেকুব, মানুষের বুতে গিলাইছে, হ্যাঁ মানুষে ভাত খায় না। এজন্য বুঝতে শিখেন, সবাই ভাবেন, সবাই ভাবেন, নিজের উপরে দয়া করেন। 2-4 কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা, কি গোড়ার গাছ পড়ছেন, হ্যাঁ আখলাকি চিনেন না? আখলাকি চিনেন না কেন? মালিক চিনেন না কেন? রব যে চিনে না সে তো মূর্খ, সৃষ্টিকর্তা যে চিনে না সে তো মূর্খ। আল্লাহ তো বলছে জাহেল, আল্লাহ তো বলছে লা ইয়াকিলুন, তার আকল নাই, লা ইয়াফকাহুন, তার বুঝ নাই, লা ইয়ালামুন, তার কোনো জ্ঞান নাই, তো মূর্খ।